অনেকদিন ধরে কোনো শাকসবজির কথা আলোচনা হয় না। তো আজকে আমি যে শাকটার কথা বলবো সেটা কিন্তু অনেকে আগাছা হিসেবে চেনে এবং সেটা গ্রামগঞ্জে প্রচুর পরিমাণে পাওয়া যায়। আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত, এখন একটু কম পরিমাণে আই থিঙ্ক পাওয়া যায়। তো আমি চেষ্টা করব সেই শাকটা নাম জানার। সেই শাকটা হলো যে খুরিয়া শাক, যেটাকে গ্রাম্য ভাষায় খুরিয়া শাক বলে। এর ভালো নামটা আই থিঙ্ক নাটা কাটা এরকম বলে কিছু একটা নাম আছে। সে যাই হোক, আমি ছবিটা দিচ্ছি, এই ছবিটা দেখে আপনারা চিহ্নিত করতে পারবেন। এই খুরিয়া শাক প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। খুরিয়া শাকে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি এবং প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এই খুরিয়া শাক যদি আমরা নিয়মিত খাই বা খুরিয়া শাক খাওয়া যদি আমরা অভ্যাস করি, যেমন আগেকার যুগের মানুষগুলো এই সমস্ত শাকগুলো খেত, যার কারণে তাদের রোগ ব্যাধি একটু কম হতো। এখনকার যুগে সবাই মডার্ন যুগে দাঁড়িয়ে এই সমস্ত শাকসবজি খাওয়া থেকে প্রায় বিরত থাকছে। তো আমি বলবো যে এই খুরিয়া শাকটার একটা উপকারিতা আছে, ভালো উপকারিতা। যখন কারো মাথা ব্যথা হয় তখন এই খুরিয়া শাকটাকে যদি কেউ খায় তাহলে কিন্তু মাথা ব্যথাটা অনেকটাই উপশম হয়। এছাড়াও খুরিয়া শাকের নানান ঔষধি গুণ আছে, যেমন খুরিয়া শাকের পাতা, খুরিয়া শাকের যে কাণ্ডটা আছে, খুরিয়া শাকের যে শিকড়টা আছে বা মূলটা আছে, সেটা কিন্তু অনেক ঔষধি গুণ আছে। তো আমরা চেষ্টা করব খুরিয়া শাক খাওয়ার, এবং যে সমস্ত শাক আমরা ছোটবেলায় খেতাম